কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পরিকাঠামো নিয়ে সরব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। কামারহাটি বিচ রোডের ধারে অবস্থিত কামারহাটি কলেজ অব মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল রাজ্যের এক অন্যতম সরকারি মেডিকেল কলেজ এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল। 2010 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালের এদিন 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদাজ মুখোপাধ্যায়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী কৃপাকরানন্দ মহারাজ, সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্সের গবেষক জিষ্ণু বসু, হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান, সুপার নিলয় মণ্ডল সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে ব্যক্তিত্বরা। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অধীনস্থ এই কামারহাটি কলেজ অব মেডিসিন ও সাগর দত্ত হাসপাতালে ঘুরে দেখলেন মন্ত্রী ডক্টর শারদাস মুখোপাধ্যায়। বর্তমান সরকারের আমলে হাসপাতালের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা, ব্লাড ব্যাংকে ঠিকমতো সঠিক পরিমাণ ব্লাড পাঠানো হচ্ছে কিনা, এই সমস্ত একাধিক বিষয়গুলোর খোঁজ খবর নেন তিনি। সরকারি হাসপাতালে নিয়োগের ক্ষেত্রে যাতে সমস্ত দিকে স্বচ্ছতা বজায় থাকে, আগামীতে সেদিকে নজর রাখবার কথাও বলেন তিনি। ভারতীয় জনতা পার্টি রাজ্যের শাসক দলের ক্ষমতায় আসার পর হাসপাতালের তরফে রোগী পরিষেবা এবং হাসপাতালের মান বাড়ানোর ক্ষেত্রে আর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এদিন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের 17তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মধ্যে মঞ্চে দাঁড়িয়ে বিশেষ আলোচনা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদাস মুখোপাধ্যায়। এছাড়াও খোঁজ খবর নেন তিনি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। কোনোটাই টু লেট নয়। দেখুন, এটা তো পরিকাঠামো কি আমাদের লাগবে, মেশিন, বিল্ডিং, এইগুলো হচ্ছে পরিকাঠামো। তার সঙ্গে যদি মেশিন দিই, মেশিনের পেছনে মানুষ, এই হচ্ছে পরিকাঠামো। খুব একটা লেটের কথা বলি না, পরিকাঠামো যদি অপর্যাপ্ত থাকে পর্যাপ্ত করার দায়িত্ব আমাদের। তো আমরা এখন অব্দি 80 দিন হলো গভর্নমেন্ট কাজ করছে, এই প্রায় প্রায় 80 দিন, 90 দিনে ঢুকছে। তো শুরু হয়েছে সবগুলো, কোথায় কোথায় কি কি অসুবিধা। একটা মেডিকেল কলেজ নয়, প্রত্যেক জেলায় জেলায় মেডিকেল কলেজ, আরো নতুন 5টি মেডিকেল কলেজ আসছে। রিক্রুটমেন্ট প্রণালী পদ্ধতি, সেটাতেও একটু সময় লাগে। আমরা একটু দোনামনায় আছি যে রিক্রুটমেন্ট পদ্ধতিটা পুরনো ভাবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তার থ্রু দিয়ে হবে। স্বচ্ছতা বজায় রাখতে হবে। আগে যা যা নিয়োগ হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি জানেন, পশ্চিমবঙ্গ আঁতুড়ঘর দুর্নীতির এবং নিয়োগ দুর্নীতির। এবং নিয়োগ দুর্নীতিকে আমরা অন্য মাত্রায় তুলে নিয়ে গেছি, যেখানে 25,000 ডাক্তার শিক্ষকের চাকরি গেছে। আমরা চাই না সেই নিয়োগ দুর্নীতির ভূত আবার নতুন প্রজন্মের মাথায় চাপিয়ে দিই। কারণ আজকে যে নিয়োগ দুর্নীতির থ্রু দিয়ে যার চাকরি হবে এবং যারা ন্যায্য আর অন্যায্য লড়াই লড়তে থাকবে, তারা 25 বছর পাবে, তাদের দায়বদ্ধতাটা আমার ঘাড়ে চাপিয়ে দেবে স্বাস্থ্যমন্ত্রী, সেটা চান না। তো আমরা এখন নতুন নিয়োগ করব, নিয়ম মেনে নিয়োগ, সেটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থ্রু দিয়ে হবে কি পাবলিক সার্ভিস কমিশন, সেটা একটু আলোচ্য বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করে আমরা এই ডিসিশনটায় আসবো। বলুন তো, এর আগে একটাও এরকম দুঃসংবাদ আপনি পেয়েছিলেন? তার মানে কি বুকে হাত দিয়ে ভেবে নিচ্ছেন আপনি এটা কোনোদিন হয়নি? না, দুটোই আপনি বুঝতে পারছেন সাংবাদিক। এই জিনিস চলছিল, কিন্তু এই প্রথম সেটাকে আমরা খুঁজে বের করলাম যে চলছিল কেন এবং কারা চালাচ্ছিল। প্রচুর বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবাংলায়। কলকাতার বেছে বেছে আমরা 11টা থেকে 12টি চয়ন করেছি। কেন? আমাদের কিছু নিরিখ আছে, তার ভিত্তিতে আমরা চয়ন করেছি। আমাদের প্রথম পরিসংখ্যান, চটজলদি পরিসংখ্যান আমাদের আন্দাজ দিয়েছিল যে এখানে কিছু একটা গন্ডগোল হতে পারে। এই 11-12টার মধ্যে প্রায় সবকটাতে আমরা কিছু না কিছু গরমিল পেয়েছি, কারুর বেশি কারুর কম। ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখেছেন একজনকে পুরোপুরি তার কি বলে ওয়ার্ক বন্ধ করতে বলা হয়েছে, কাজ বন্ধ করতে বলা হয়েছে। সে না রক্ত গ্রহণ করতে পারবে না ব্যাংক চালাতে পারবে। চিকিৎসা শাস্ত্র শিক্ষার পরিকাঠামোর যেরকম ফাঁক আছে, সেরকম চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা সবেরই ফাঁক আছে। ফাঁকগুলো আমরা চিহ্নিত করেছি। ফাঁক ভরণ করার জন্য দায়িত্ব আমাদের। সময় লাগবে, এরকম তো নয় যে সুইচ টিপলাম আর এলইডি ল্যাম্প জ্বলে উঠলো। স্বাস্থ্য পরিকাঠামো সেরকম না। বলা হয়েছে এক্ষুনি চোখের আড়াল করো, এগুলো ব্যবহার করা যাবে না, সেগুলো গ্রামবাসীরা জেনেছিল। সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং তার সরকার, ওই নীল এবং সাদা রঙের সরকার,
ওনারা ওটাকে গ্যারেজ বন্দি করেছেন, সেই গ্যারেজে হাসপাতালে গাড়ি থাকতো, হলো কি গাড়িটা বাইরে চলে গেল, সেটাও বর্ষায় ভিজে ভিজে নষ্ট হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।